আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আর হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমি ফয়সাল হোসেন, আপনারা দেখছেন অ্যালার্ট বাইকার। আমরা আছি বর্তমানে বরিশাল। আজকে বরিশালের আমাদের তৃতীয় দিন। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 9টা 15 মিনিট। সো আমরা বের হচ্ছে কুয়াকাটায়। সো এদিকে আসলাম যেহেতু কুয়াকাটা এখান থেকে খুব কাছে, তো চিন্তা করলাম যে অবশ্যই তো কুয়াকাটা ঘুরে যেতেই হবে। তো এই উদ্দেশ্যে আর কি বের হয়ে গেলাম। আমাদের বাইক একটা আর আমরা লোক 4 জন। তো এখন আমাদের একটা বাইক নিতে হবে, নিয়ে তারপর আর কি কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হব। বাজারে অলরেডি চলে আসছি। শাকিল আর সজীব ওরা আসতেছে, ওদের জন্য ওয়েট করি, তারা আসুক আর এখানে আমরা একটু বসি। বাইকটা সার্ভিসিং করতে হবে, বাইকটা প্রবলেম করতেছে। কথা হবে তারা আসলে। এই সেই অটো, এটা দিয়ে যাচ্ছে। আমাদের চান্দখালি বাজার পর্যন্ত যাইতে হবে, সেইখানে মনে করলেন যে বাইক পাওয়া যাবে। বাইক রেডি করে যেতে হবে কুয়াকাটা। তো এই হচ্ছে চান্দখালি বাজার। তো এখন আমাদের একটা বাইক ঠিক করতে হবে। শাকিল কথা কইছ? হাফবেন 2000 টাকা আছে। দুইজন বাইকে যাও, দুইজন আমরা বাসে আসি। এইখানে ভাড়া অনেকটা বেশি চাচ্ছে। একটা মোটরসাইকেল নিলে একদম 2000 টাকা চাইতেছে। সো আমরা 2000 টাকা নিতে চাচ্ছি না 2000 টাকা দিয়ে। তো তাই আর কি দুইজন বাস দিয়ে যাবে আর আমার সাথে একজন যাবে হচ্ছে বাইকে। আমার সাইড স্ট্যান্ডটা ভেঙে গেছে, আর এই সাইড স্ট্যান্ড আর কি ফালায়া গাড়ি ঘুরাইতে নিছি। তো সাইড স্ট্যান্ডটা ভেঙে গেল এই যে হাতে আর কি। এই যে এই সাইড স্ট্যান্ডটা এখন লাগাইতে হবে। সো যাওয়ার পথে একটা ঘটনা, এটা কেমন যেন আর কি যাত্রা শুরুতেই। যাই হোক, আল্লাহ তাআলা মাফ করুক। হয়তো বা এটা খুব নর্মাল হয়ে গেছিল। তো এখন আমরা যাব হচ্ছে বরগুনাতে গিয়ে জ্বালাই টালাই করে তারপর আসবো। ভাই জ্বালাই করে দিব। দেখি এই জ্বালাইয়ের দোকানে ঠিক করা যায় কিনা। শেষ। তো এখন বরগুনার দিকে দ্রুত যেতে হবে, তারা অলরেডি চলে গেছে। যেতে থাকি। তো কথা হচ্ছে বরগুনাতে। আমাদের এই ঘাটটা পাড়ি দিতে হবে। আমরা এই পারের খুবই নিকটে চলে আসছি। ও একদম শেষ মাথায়। এখন আর কি আরো এরকম দুইটা ব্রিজ পার হইতে হবে, তারপরে আর কি কুয়াকাটাতে আমরা চলে যাব।
আরেকটা ব্রিজ পার হইতেছি। আরেকটা ব্রিজ পার হওয়ার পর কুয়াকাটা, নদীমাতৃক দেশ বরিশাল। আরেকটা ব্রিজে চলে আসলাম। তো এটাই বলেছিল মনে হয় শেষ ব্রিজ, এরপরেই হয়তো বা কুয়াকাটা। আজকে ফ্রাইডের কারণে আমরা নামাজ পড়ে এই যে মাত্র এই বিচের এখানে আসলাম। এই যে পাগলা হয়ে গেছে, এই যে ফোন বার করতেছে, ছবি তুলবো, ঠিক আছে? পাগলামি দেখে কারা দেখেন ছবি তোলার লাগে ওর মানে উতাল পাতাল করতেছে, তাহলে বুঝেন কি তোমার কিছু বলার আছে? হালকা পাতলা ভাই আমার তরফ থেকে ছোট ভাই বলবো না, এটা কোনো কথা? দেখ ওদের কিছু বলার নাই, তো আমার তো অবশ্যই বলার আছে। তো ফার্স্ট টাইম আসছি হচ্ছে, বন্ধ হয়ে গেছে, খারায় না কি কো, এখানে ফার্স্ট টাইম আসছি, এর আগে কুয়াকাটা কখনো আসা হয় নাই। তো ভালো লাগতেছে, আর একটু পর আরেকটু ভালো লাগবে বেশি, কারণ এখন তো রোডটা টোটালি এখনো কমে নাই, রোডটা আছে। তো এই যে কুয়াকাটা, আমরা একটু পরেই নামবো। তো আগে একটু ছবি টবি তুলে নেই, সবাই একটু, যেহেতু আসছে অনেকে ফার্স্ট টাইম আসছে, সেক্ষেত্রে একটু ছবি টবি তুলে তারপর। তো এখন আমরা নামবো সাগরে, আর কি একটু চেঞ্জ করতে হবে সব। ফুল প্যান্ট পরে আসছি, শর্ট প্যান্ট পরতে হবে আর কি। ওকে, দেখা হচ্ছে সাগরে। আমরা কিন্তু অলরেডি রেডি হয়ে আর চলে আসছি। এই যে থ্রি-কোয়ার্টার প্যান্ট, ওরে দেউরে ভাই, ওরে ভাই ওই দেখেন কত ঢেউ, ওরে ও দেখেন ঢেউর কারবার দেখেন, এই দেখেন ঢেউ। ও ভাই ঢেউ কি ধাক্কা দেয়, জোশ লাগে, ওই দেখেন কি ঢেউ। লম্বা তো ভাই মোবাইলে নষ্ট হইব আমার হাতে ফোন, তো তাই ওরকম ভাবে করতে পারতেছি না, কারণ ফোনে কখন পানি ঢুকে যায় ঠিক নাই। দেখেন আসলে ভালোই লাগতেছে, খারাপ না। ভাই পানি দেন না ভাই, পানি ঢুকতেছে মোবাইলে, আরে নিয়াও।
ওকে, সবশেষে এখন বিদায়ের পালা। তো চলে যাচ্ছি, খুব মিস করবো এই কুয়াকাটাকে। ভালো এনজয় করলাম। আসলে ক্যামেরা ওইখানে নিয়ে যাই না, এই কারণ হচ্ছে ওইখানে ভিউতে পানি উঠে যায়, তাই আর কি নিয়ে যায়নি। ভালো লাগতেছে, একটু থাকলেই হয়তো সূর্য অস্তটা দেখতে পারতাম। এই যে বিদায় কুয়াকাটা। হালকার উপর যাচ্ছে, একটু গোসল করে তারপরে বললাম আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হবো। তো অনেকটা ভালো লাগলো, রাইডিংয়ে কথা হবে। ওকে, এখন যাওয়ার পালা। তো চলে যাচ্ছি, যেতে যেতে কিছু মুহূর্ত শেয়ার করব, তারপরে বাসার কাছাকাছি চলে যাই, ব্লগটা শেষ করে দিব। এখন মোটামুটি দ্রুত যেতে হবে। তো ঘাটের এখানে চলে আসলাম। তো এই হচ্ছে ঘাট, অনেকে এটা দিয়ে পার হয়, দেখেন এইটা দিয়ে পার হয়। এটা আসলে গাড়ির জন্য বন্ধ করে রাখছে, গাড়ি যখন অনেকগুলো আসবে তখন একেবারে ফেরি ছাড়বে। তো এই পর্যন্ত আমাদের এখানে ওয়েট করতে হবে, কিচ্ছু করার নাই আর কি। আমরা ছোট নৌকাটাতে উঠে পড়লাম বাইকটাকে নিয়ে। হ্যাঁ, লেট হইব। তো আমরা এখানেই থাকি। তো এটার ফ্যাসিলিটি হচ্ছে এটা এখনই ছেড়ে দিবে, তাই আর কি এটাতে উঠে বসলাম। এটা কিছু না হইলেই চলে আর কি, ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। ফেরি অনেক লেট হবে। আর এইটা যারা মোটরসাইকেল 20 টাকা, প্রতি মানুষও 20 টাকা আর কি। সো ফেরি ডান। যদি ওই ফেরির জন্য ওয়েট করতাম তাহলে আরও অনেক বেশি সময় লাগতো। ফেরির ভেজাল শেষ, টাইনা বাসার দিকে যামোগা। যাইতে হবে ডাইনে, এখন ডাইনে যায় বামে। অলরেডি 6:30 বাজে গেছে। সো অন্ধকার হয়ে আসতেছে, আপনাদের আর কি দেখাবো। তো ওরকম দেখানোর এখন কিছু নাই। তো এখন ব্লগটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফ রাইড করবেন। আল্লাহ হাফেজ।